আসসালামু আলাইকুম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আ গণিত সমাধান নিয়ে এসেছি, যেটা জীবন বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদে এসেছিল। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করলাম। এখানে আমার স্ক্রিনে উঠে গিয়েছে অঙ্কটা, আপনারা দেখতে পারবেন। তো এখানে বলা হয়েছে, ফ্রাঙ্ক স্কোরড 26 পয়েন্ট ইন a basketball game. All of his point came from either a 2-point or 3-point basket. If Frank scored at least one 3-point basket, what is the maximum number of 2-point basket that Frank could have scored? এখন এখানে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে ফ্রাঙ্ক বাস্কেটবল যে গেমস খেলাটা হয়েছে সেটাতে সে ২৬ পয়েন্ট পেয়েছে এবং এর এই ২৬ পয়েন্টের ভিতরে সে পেয়েছে ২ পয়েন্ট কিছু সময় এবং কিছু সময় সে ৩ পয়েন্ট পেয়েছে। এরপর বলা হয়েছে যে ফ্রাঙ্ক স্কোরড অ্যাট লিস্ট ওয়ান 3 পয়েন্ট বাস্কেট। মানে এখানে বলা হয়েছে কমপক্ষে একবার সে ৩ পয়েন্ট করবে। অর্থাৎ এটাতে বোঝা যায় কি? এটাতে বোঝা যায় তাকে ক্ষুদ্রতম জোড় সংখ্যার সমান বা ২ বার ৩ পয়েন্ট করতে হবে। তো এখানে জানতে চাইছে কি? জানতে চেয়েছে যে সে 2 পয়েন্ট বাস্কেট, মানে সে কতবার ২ পয়েন্ট বাস্কেট খেলে তার কতবার এই বাস্কেট গেমসটা খেলা লাগবে 2 পয়েন্ট করে পেতে হলে। তাহলে আমরা যেটা করব সেটা হলো আমার ১ম এ লিখতে হবে 3 পয়েন্ট। 3 পয়েন্ট করে পায় কতটুক? 3 পয়েন্ট, 3 পয়েন্ট করে পাবে হলো ২ বার। এই যে ৬ বার। তো আমাদের টোটাল ছিল কিন্তু 20। এই 20 থেকে আমরা যদি ৬ বিয়োগ দেই 26, 26 থেকে ৬ বিয়োগ দিলে আমরা পাই 20। এখন বলছে এই 20 টা কতবার ২ পয়েন্ট করে পাবে? তাহলে আমি যদি এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমি পাই ১০ বার। মানে বলা হয়েছে সে সর্বোচ্চ ২ পয়েন্ট করে পারবে কতবারে? সে ২ পয়েন্ট করে পাবে ১০ বারে। তাহলে ফ্রাঙ্ক সর্বোচ্চ ১০ বার ২ পয়েন্ট করতে পারবে। এটাই কিন্তু এই প্রশ্নের উত্তর। তো যদি এই প্রশ্নের কোনো সমস্যা আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আরো যদি ওই সমস্যা আমি যদি না বলে থাকি তাহলে অবশ্যই আমি বলব। বুঝিয়ে দিব আরকি। ধন্যবাদ।